বাচ্চারা স্কুলে তো যাচ্ছে, কিন্তু অর্ধেক সময় টিচার্সরা ক্লাসে কি বলছে সেগুলো তারা বুঝতেই পারছে না, এবং ফলত কি হচ্ছে যে স্কুলের কাজ অর্ধেক সময় ইনকমপ্লিট রেখে তারা বাড়িতে ফিরছে। কারণ টিচার্সরা ক্লাসে যখন ইংলিশে কথা বলছে তখন বাচ্চারা বুঝতেই পারছে না যে টিচাররা ইংলিশে কি বোঝাতে চাইছে, এবং এর একটা বেটার সলিউশন আছে। সবচেয়ে ভালো হয় যদি আমরা অ্যাজ আ পেরেন্ট বা অ্যাজ আ টিউটর তাদেরকে বাড়িতে থাকতেই ক্লাসরুমে যে ইংলিশে কথাবার্তাগুলো হয় সেগুলো আমরা শিখিয়ে দিতে পারি। বা এরকম প্রচুর টিউটার্সরা রয়েছেন বা টিচার্সরা রয়েছেন যারা চান বাচ্চাদের সাথে ক্লাসে ইংলিশে কথা বলতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলো তাহলে আজকে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। অ্যান্ড আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ হিয়ার। আমরা কোন পৃষ্ঠায় আছি? পৃষ্ঠা ইংলিশ হচ্ছে পেজ। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট পেজ আর উই অন। হোয়াট পেজ আর উই অন। এখানে আমরা পৃষ্ঠার নাম্বার বলতে পারি, যেরকম উই আর অন পেজ নাম্বার 14, উই আর অন পেজ নাম্বার 17। মানে এখানে আমরা কত নম্বর পেজে আছি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এবং আমরা উত্তর দিচ্ছি কিভাবে, আমরা পেজ নাম্বার 14-এ আছি বা পেজ নাম্বার 17-এ আছি। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। আমি কি বোর্ডে যেতে পারি? বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে, ম্যাম আমি বোর্ডে যেতে পারি, আমি বোর্ডে গিয়ে লিখতে পারি বা এর আনসারটা বোর্ডে গিয়ে দিতে পারি? সো এখানে কোয়েশ্চেনটা কি হবে? মে আই গো টু দ্য বোর্ড? মে আই গো টু দ্য বোর্ড। ফর্মালি আমরা যখন কোয়েশ্চেন করি তখন আমরা মে দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করব পারমিশন নেওয়ার জন্য। এই সেন্টেন্সটা আমরা এভাবেও বলতে পারি, could I go to the board? could I go to the board? বাট এখানে মে দিয়ে প্রশ্ন করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিকজ আমরা এখানে ফর্মালি পারমিশন নেওয়ার চেষ্টা করছি। নেক্সট, আমি কি এটা শুরু করতে পারি? যে কোনো কিছু শুরু করার জন্য আমরা যখন পারমিশন নিতে চাই তখন আমরা বলবো মে আই স্টার্ট ইট? মে আই স্টার্ট ইট? আমার কাজ হয়ে গেছে, আমার কাজ শেষ বা আমার কাজ হয়ে গেছে, এটা জেনারেলি আমরা কখন বলি? মেবি আমাদেরকে কোনো টাস্ক করতে দেওয়া হয়েছে এবং আমাদের সেই টাস্কটা হয়ে গেছে, বা কোনো অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা বলবো আমার হয়ে গেছে। সিম্পলি বাচ্চারা বলে, রাইট? তো তখন এটাকে ইংলিশে আমরা এভাবে বলবো আই অ্যাম ডান। আই অ্যাম ডান। যারা আজকে ভিডিওটি দেখছে বা যারা আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অতি অবশ্যই করবেন, এবং তার সাথে সাথে আর একটা ম্যান্ডেটরি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কমেন্ট। আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল ছিল। আর হ্যাঁ, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন স্কিলাহলিক ডাউনলোড করেননি তাহলে তাড়াতাড়ি যান প্লে স্টোর থেকে গিয়ে স্কিলাহলিক অ্যাপটি ডাউনলোড করে নিন বা ভিজিট করুন www.skillaholic.com। আমি কি প্রশ্নটার উত্তর দিতে পারি? এখানে আমরা সেন্টেন্সটা এইভাবে বলবো, মে আই আনসার দ্য কোয়েশ্চেন? মে আই আনসার দ্য কোয়েশ্চেন? বা আমরা এটাও বলতে পারি, ক্যান আই আনসার দ্য কোয়েশ্চেন? আমরা কি এখন আমাদের জিনিসপত্র গুছাতে পারি? যখন ক্লাস ওভার হয়ে যায় বা যখন স্কুল ওভার হয়ে যায় তখন আমরা জিনিসপত্র গুছিয়ে নিজেদের ব্যাগে নিয়ে নিই। বাচ্চারা জিনিসপত্র গুছিয়ে নিজেদের ব্যাগে নিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে ক্যান উই প্যাক আওয়ার থিংস নাও? ক্যান উই প্যাক আওয়ার থিংস নাও? জিনিসপত্র গোছানোর ক্ষেত্রে আমরা এখানে প্যাক কথাটার ব্যবহার করেছি। নেক্সট, দেরি করার জন্য দুঃখিত। অনেক সময় বাচ্চারা লেটে পৌঁছায় ক্লাসে, সেটা যে কোনো রিজন হতে পারে। দেরি করার জন্য দুঃখিত, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? সরি ফর বিইং লেট। সরি ফর বিইং লেট। হোমওয়ার্কটা কখনের জন্য? অনেক সময় আমরা জিজ্ঞাসা করি টিউটরকে বা টিচারকে ক্লাসের যে হোমওয়ার্কটা কবেকার জন্য বা কখনের জন্য দিলেন হোমওয়ার্কটা, তখন ইংলিশে এটা আমরা এভাবে বলবো when is the homework for? when is the homework for? তুমি কি জোরে কথা বলতে পারো? অনেক সময় টিচাররা বাচ্চাদের বলেন তুমি কি জোরে কথা বলতে পারো? তো এটাকে আমরা ইংলিশে ভাবে বলবো ক্যান ইউ স্পিক লাউডার? মানে আরেকটু জোরে কথা বলতে বলছে। আপনি কি এটা আরেকবার ব্যাখ্যা করতে পারবেন? মেবি টিচার কোনো জিনিস অলরেডি একবার ব্যাখ্যা করে দিয়েছে, এক্সপ্লেন করে দিয়েছে, বাট স্টিল বাচ্চাটি সেটার মানে বুঝতে পারেনি। তো সেই ক্ষেত্রে সে প্রশ্ন করছে আপনি কি এটি আরেকবার ব্যাখ্যা করতে পারবেন? তখন এটা এভাবে হবে, ক্যান ইউ এক্সপ্লেইন ইট ওয়ান্স মোর প্লিজ? যেহেতু আমরা রিকোয়েস্ট করছি টিচারকে, সেহেতু আমরা সেন্টেন্সের শেষে প্লিজ কথাটা অ্যাড করব। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন ইট ওয়ান্স মোর প্লিজ? অর ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন ইট ওয়ান্স মোর? আপনারা এখন এই ভিডিওটি দেখছেন তার মানে হচ্ছে আপনাদের ক্লাসটি ভালো লাগছে বা ইনফরমেটিভ মনে হয়েছে, এবং যদি সেটাই হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান যে কিরকম লাগলো, আর লাইক করে দিন। আর যদি এটা আপনাদের মনে হয় যে আমার এর পরের পার্টটা নিয়ে আসা উচিত, সেটাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। পরের সেন্টেন্সটা দেখি কি আছে। আমি কি ওয়াশরুমে যেতে পারি? ওয়াশরুম মানে হচ্ছে শৌচালয়। আমি কি শৌচালয়ে যেতে পারি? মে আই গো টু দ্য ওয়াশরুম?
মে আই গো টু দ্য ওয়াশরুম? আমি আগামীকাল এটা দেখব। টিচার অনেক সময় বলেন যে ঠিক আছে আজকে রেখে দাও, কালকে আমরা এটা চেক করে দেবো, বা আমি এটা কালকে চেক করে দেবো। আই উইল চেক ইট টুমরো, আই উইল চেক ইট টুমরো। ব্রেকের পর দেখা হবে। টিফিন ব্রেকের পর অনেক সময় টিচাররা বলে ঠিক আছে যাও, পরের পিরিয়ডটাও আমারই আছে, তোমাদের সাথে আবার ব্রেকের পর দেখা হবে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো এটা ইংলিশে এভাবে, সি ইউ আফটার ব্রেক, সি ইউ আফটার ব্রেক। যেখানে আছো সেখানেই থাকো, অর্থাৎ যেই জায়গায় রয়েছো সেই জায়গা থেকে নড়বে না, ওখানেই থাকো। এটাকে ইংলিশে কিভাবে বলবো? স্টে ওয়্যার ইউ আর, স্টে ওয়্যার ইউ আর। আমরা আগামীকাল এই ক্লাসটা বজায় রাখবো। কোনো টপিক যখন শেষ হয় না এবং টিচার যখন বলেন যে এটা আমরা কালকেও শিখবো বা কালকেও এই সেম জিনিসটার উপর ক্লাস করব, তখন সেই ক্ষেত্রে এটা বলে আমরা আগামীকালও এই ক্লাসটাই বজায় রাখবো। তো তখন আমরা ইংলিশে এটাকে এইভাবে বলবো, we shall continue this class tomorrow, we shall continue this class tomorrow। পরেরটা, অ্যাক্টিভিটি শেষ করার জন্য তোমাদের কাছে 2 মিনিট আছে। ক্লাসে যখন ক্লাস ওয়ার্ক দেওয়া হয় এবং পার্টিকুলার কোনো জিনিসের জন্য আমাদের সময় যখন বেঁধে দেওয়া হয়, তখন এরকম ভাবেই টিচাররা বলেন অ্যাক্টিভিটি শেষ করার জন্য তোমাদের কাছে 2 মিনিট আছে। এখানে অ্যাক্টিভিটি না বলে আমরা এক্সারসাইজও বলতে পারি, অর্থাৎ কোনো চ্যাপ্টার পড়ানোর পরে জেনারেলি কিছু প্রশ্ন থাকে চ্যাপ্টারের শেষে, সেগুলোকেই অনেক সময় অ্যাক্টিভিটিস বলা হয় বা আমরা সেগুলোকে এক্সারসাইজ বলে জানি। তো সেই ক্ষেত্রে টিচাররা কিছু সময় বেঁধে দেন, এটাকে আমরা ইংলিশে এভাবে বলবো, ইউ হ্যাভ 2 minutes to finish the activity, you have 2 minutes to finish the activity। নেক্সট, নিজের ডেস্ক পরিপাটি রাখো, পরিষ্কার রাখো। এটাকে কিভাবে বলবো? keep your desks tidy, keep your desks tidy। আজ এইটুকুই, মানে আজকের মতন এইটুকুই, আবার আমরা পরে শিখবো, অর্থাৎ আজকের ক্লাস হয়ে গেছে। এটাকে আমরা এভাবে বলবো, that's all for today, that's all for today। আমাদের সময় ফুরিয়ে গেছে, অর্থাৎ আমাদের সময় শেষ হয়ে গেছে। we have run out of time, we have run out of time। এটা প্রায় থামার সময়। যখন আমাদেরকে কোনো এক্সারসাইজ করার জন্য সময় দেওয়া হয়, যেরকম 5 মিনিট বা 10 মিনিট, এবং টিচাররা যখন 5 মিনিট হয়ে যাওয়ার পর বলে এবারে সবাই থামো, তখন কি বলে? এটা প্রায় থামার সময়, অর্থাৎ তোমরা সবাই এবারে থেমে যাও, হয়ে গেছে সময়। তখন ইংলিশে আমরা এটাকে এইভাবে বলবো, ইটস অলমোস্ট টাইম টু স্টপ, ইটস অলমোস্ট টাইম টু স্টপ, মানে এটা থামার সময় এবারে, ইটস অলমোস্ট টাইম টু স্টপ। হ্যাঁ, কোনো দ্বিধা নেই, অর্থাৎ কোনো দ্বিধা ছাড়াই। কিভাবে এটা ইংলিশে বলবো? ইয়েস, no hesitation, or yes, without hesitation। আমি নিশ্চিত তুমি আরো ভালো করবে। আমরা স্টুডেন্টসদেরকে আরেকটুখানি এনকারেজ করার জন্য এই কথাটা বলি। সো আমি নিশ্চিত তুমি আরো ভালো করবে, তখন এটা কিভাবে ইংলিশে বলবো? আই এম শিওর ইউ উইল ডু বেটার, আই এম শিওর ইউ উইল ডু বেটার। বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড। এখন 23 পৃষ্ঠায় যাও, অর্থাৎ পৃষ্ঠা উল্টে 23 নম্বর পৃষ্ঠায় যাও। কি হবে? নাও turn to page 23, নাও turn to page 23। আমাকে মনোযোগ সহকারে অনুসরণ করো। অনুসরণ করা মানে হচ্ছে আমি যা করছি সেটা করো, আমাকে খেয়াল করো আমি কি করছি। follow me attentively, follow me attentively। আমাকে তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে দাও। অ্যাটেন্ডেন্স মানে কি? উপস্থিতি, কে কজন উপস্থিত আছে। তো এখানে ইংলিশটা হবে, let me take your attendance, let me take your attendance। And this brings me to the end of today's lesson. I hope that this lesson was very helpful for all of you. দেখা হচ্ছে তাহলে আপনাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। Until next time, stay connected and keep blessing me. Thank you so much for today. Bye.